আবার উঠবো বাদ দিয়া। আসসালামু আলাইকুম। এটা হইলো এসএ এগ্রোর কিছু ভুট্টির কালেকশন আর কি। কিছু বলতে 3টা ভুট্টি আছে ওনাদের 2024 সালের জন্য বিক্রি করার মতো। আর এই ফার্মটা হইলো পানগাঁয়ের দিকে অবস্থিত। গুগল ম্যাপে মানে এটা লোকেশন দেয়া আছে, আপনারা চাইলে আর কি যাইতে পারবেন, কোনো সমস্যা না, একেবারে সুন্দর মতো যাওয়া যায় আর কি। রাস্তা 100% ঠিকঠাক আছে আর কি। তো এইখানে ওনার কাছে 3টা ভুট্টি আছে এখনো অবিকৃত, বাকি সবগুলা বিক্রি হয়ে গেছে। ওইগুলা দেখায় কোনো লাভ নাই, এই জন্য এই 3টারই ভিডিও করছি। আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা এইভাবে ধরছি যাতে ভুট্টিগুলার একটু বড় লাগে, আসলে ভুট্টিগুলো বড় না। এছাড়া ওনার কাছে আর কি আছে 4টা বলদ আছে অ্যাভেলেবল, আর একটা ষাঁড় গরু আছে। তো এইগুলা এখনো অবিকৃত, তো মানে এগুলা বিক্রি করা হবে। এগুলার কি লাইভ ওয়েটটা আর আমি দামটা মানে আস্কিং প্রাইসটা আপনাদেরকে বলতেছি। যেমন এই বলদটা হলো ওনার মতে আর কি, এই বলদটা দেশি বলদ। তো এই বলদটা ওয়েট আসছে মনে হয় 480 কেজির মতো। তো ওনার আস্কিং প্রাইস হলো 3,30,000 টাকা। তো আপনারা গেলে কিছু কম বেশি আর কি হবে। এই বলদগুলার মোটামুটি ভালো কন্ডিশন, মানে কোনো স্পট নাই, মোটামুটি না, অনেক ভালো কন্ডিশন, ভালো মানে অবস্থা আর কি। তারপর আছে এইগুলো আর কি হাসা টাইপের, কিন্তু হাসা না, অলমোস্ট একটু রেডিশ আর কি ভাব আছে এর মধ্যে। তো এই বলদটার ওজন আছে 420 কেজির মতো, একটু পরে আর কি আপনারা ডিজিটাল মেশিনে দেখতে পারবেন। তো এই বলদটার আস্কিং প্রাইস হইলো 3 লাখ টাকার মতো উনি চাচ্ছে। তো এই বলদটাও অনেক আর কি মানে মোটা তাজা ঠিকঠাক সুন্দর আছে, এই বলদটার মধ্যে কোনো স্পট নাই। অন্যান্য বলদগুলোতে আর কি মানে উনার না, অন্যান্য জায়গার বলদগুলোতে মোটামুটি স্পট থাকে। তো উনি যেহেতু বেশি দিন পালছে, 9 মাসের মতো পালছে, তো 9 মাস যত্ন নিলে আর কি অনেক কিছু দূর করে ফেলা যায়। যেমন এর মধ্যে মানে হাড্ডি টাড্ডিও দেখা যাচ্ছে না আর কি, সব দিক দিয়ে মাংস ধরছে আর কি। গরু কাটলে প্রচুর মাংস পাওয়া যাবে, যেহেতু এটা প্রাপ্তবয়স্ক একটা গরু ছিল। তারপরেও আরেকটা বলদ আছে, ওইটাও একটু কম, মানে 405 থেকে 10 কেজির মতো। ওইটার আস্কিং প্রাইস হলো 2,80,000 টাকার মতো। এইটার কথা বলছিলাম। তো এইটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এটা নাদুস নুদুস, এটার বয়সও বেশি হবে না, একটু কচি টচি আছে, হয়তো 6 দাঁত হয়েছে বা একটু কম হইতে পারে, কিন্তু এটা অনেক সুন্দর আর কি। এটা একটু হাসা টাইপের মতো আসে। এই গরুগুলো যদি ষাঁড় হইতো তাহলে এই গরুগুলোর দাম বেশি হইতো। তো উনার আস্কিং প্রাইস এটার হইলো 2,80,000 টাকা। এরপর আরেকটা সাদা গরু আছে। যাই হোক, আর আর যে ভুট্টিগুলো আছে ওইগুলার দাম ছিল আপনার মোটামুটি 1.5 লাখ টাকা। আর একটা সাদাটার দাম 1.5 লাখ টাকা, লালটার দাম হলো 1,40,000 টাকা, আর কালোটার দাম হলো 1,35,000 টাকা ওনার আস্কিং। আর এই বলদটার দাম উনি চাচ্ছে হলো 2,80,000 টাকা। আর পিছনে যে ষাঁড় গরুটা আছে ওইটাও 2024 সালের জন্য ওনারা বিক্রি করবে, ওইটাও ঠিকায় বিক্রি করবে আর কি। মানে ওনারা লাইভ ওয়েটে এখন আর বিক্রি করবে না মেবি, কারণ এইগুলা একটু মানে স্পেশাল কালেকশন। আর এখানে যে সাদাটা বললাম এটার দাম 1.5 লাখ টাকা, কালোটার দাম হলো 1,35,000 টাকা, আর লালটার দাম হলো 1,40,000 টাকা আর কি ওনার আস্কিং। তো এইগুলা বিক্রি হওয়ার আগে আমরা চাইবো আর কি যে এইগুলো আপনি তাড়াতাড়ি গিয়ে এইগুলা কালেক্ট করেন, আর গিয়ে দামাদামি করার যেহেতু চান্স আছে, সবাই যাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।